পায়েস দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম। কারণটা তো তোমরা সবাই জানো। কারণ গত শনিবার ছিল আমার বরের জন্মদিন। ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে প্রথমেই পায়েস রান্না করে নিয়েছি। আর তারপরই চলে এসেছি টিফিন বানাতে। লুচি বানানো উচিত ছিল, কিন্তু কি করব, বানানো হয়নি। বানিয়ে নিয়েছিলাম আলু, পেঁয়াজ, ডিম দিয়ে ম্যাগি। বানাতে বানাতেই ওর বাবা চলে গেছিলো বাজারে। আর দেখো, বাজার থেকে নিয়ে এসেছে বেশ বড় বড় সাইজের কাতলা মাছ, তার সঙ্গে নিয়ে এসেছে ইলিশ মাছ। এই ইলিশ মাছটা দেখে তো আমার ভীষণ রাগ হয়ে গেল, কিছুটা ঝগড়াও করে ফেললাম। তোমরাই বলো, সর্ষে দিয়ে এই ইলিশ মাছ রান্না করলে কি একটুও ভালো লাগবে খেতে? তাই দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ঝগড়া হয়ে গেল। আর তার সঙ্গে অবশ্যই তো খাসির মাংস রয়েইছে। যাই হোক, ভাবলাম জন্মদিনের দিন বেশি ঝগড়াঝাটি করে লাভ নেই। তার চাইতে মাছ মাংস ধুতে ধুতেই মাথায় একটা বুদ্ধি আটলাম। বাজার থেকে যখন কুমড়ো বেগুন এনেইছে, তাহলে জিরে বাটা দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল করে নিই। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। ইলিশ মাছের জিরে বাটা দিয়ে ঝোল বসিয়ে দিলাম। আর মাছ করতে করতে যেসব সবজিগুলো ভাজবো সেই সবজিগুলো কেটে ফেললাম। ইলিশ মাছ বসিয়ে অন্যদিকে তো মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একেবারে রেডি। আমি কিন্তু বেশিরভাগ সময় মাছ ভাজা নিয়ে 5 রকমের সবজি ভাজি, কিন্তু সেদিন হয়ে গেছিলো 7 রকমের সবজি ভাজা। আর এই দেখো, সব শেষে বসিয়েছি মাটন। এবার বলি আমার বরের গল্প। তোমরা তো বেশিরভাগ সময়ই দেখো ওর বাবাই চিকেনটা রান্না করে, তা মাটনটা আমিই রান্না করি। কিন্তু সেদিন যেহেতু একটু বেশি রান্না ছিল প্রতিদিনের চাইতে, তাই বললাম তাহলে মাটনটা তুমিই করো, আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। সে বলে কি না, তার নাকি জন্মদিন, সে নাকি কিচ্ছু করতে পারবে না। কি অবস্থা জানো, বেলা কত হয়ে গেছে, মানে বেশ অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে। তখন আমি মাটনটা বসিয়েছি। যাই হোক, সব রান্নাবান্না হয়ে গেছে। মেয়ের দায়িত্ব ছিল মিষ্টি গোছানো। সে সুন্দর করে কিন্তু মিষ্টি গুছিয়ে দিচ্ছে। আর মিষ্টি গুছিয়ে দিতে দিতে বলছে যে আমার এর মধ্যে থেকে 3 রকমের মিষ্টি খুব পছন্দ। আচ্ছা চলো, অনেক তো বকবক করলাম, এবারে ছোট্ট করে বলি সেদিন কি কি রান্না করেছিলাম। প্রথমেই ছিল সাদা ভাত, তারপরে ছিল 7 রকমের ভাজা। চলো একে একে বলি। কাতলা মাছ ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা। ওরে বাবারে বাবা, কত রকমের ভাজা। আর তারপর ছিল জন্মদিনের স্পেশাল পায়েস, যেটা দেখতেই পাচ্ছ মেয়ে তার বাবাকে খাইয়ে দিচ্ছে। এইখানেই কিন্তু শেষ নয়, আরও ছিল মাছের মাথা দিয়ে ডাল, কুমড়ো বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, মাটন কষা, আর অবশ্যই শেষ পাতে 5 রকমের মিষ্টি। চাটনি করিনি, কারণ ওর বাবা খায় না, পাঁপড়ের ভিডিও করতে ভুলে গেছে।